Audio Jungle. পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনের বিমান বিধ্বস্ত হয়েছিল। বিমানটি ভূপাতিত হয় আজাদ কাশ্মীরে। ওই বিমানের পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হয়। শুক্রবার পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। তিনি এখন ভারতে ফিরে গেছে। তার ফিরে যাওয়ার সময় তার কাছে তার ছেলের জন্য একটি চিঠি তুলে ধরে পাকিস্তান সেনাবাহিনী। এখানে ওই চিঠির অনুবাদ করে তুলে ধরা হলো। এই ছোট বাণী, অভিনন্দন তোমাকে। বাবাকে খুব শীঘ্রই জড়িয়ে ধরতে পারবে। আমরা তোমার কাছে তাকে উপহার হিসেবে পাঠাচ্ছি। তিনি তোমার মতো কতজনকে যে বোমা মেরে ফেলতে এখানে এসেছিল সেগুলো আমরা বিবেচনা করছি না। বাণী শোনো, তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তিনি যখন তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে শক্তভাবে জড়িয়ে ধরবে, দয়া করে আমার পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করো। বাবা, কাশ্মীরের শিশুদেরকে কি আমার মতো তাদের বাবাদের সাথে সুখে থাকার অধিকার নেই? তাকে জিজ্ঞেস করো, তারা যদি দাঙ্গাবাজ লোকদের দয়ার উপর তোমাকে ছেড়ে দিত তবে কি হতো? তার কাছে জানতে চেয়েও যুদ্ধ আর ঘৃণার মূল্য কত। তাকে জিজ্ঞেস করো, বেশি শক্তিশালী কোনটি, ঘৃণা নাকি ভালোবাসা? তার কাছে জানতে চেয়েও কোনটি বেশি সুন্দর, জীবন না মৃত্যু? আমি অবশ্যই তোমাকে এসব প্রশ্নের জবাব দেব। সুখে থাকো ছোট্ট বাণী। আমি আশা করি তুমি একদিন ক্ষেপণাস্ত্র আর বোমার বদলে হাতে ফুল নিয়ে বাবার সাথে আমাদের দেশে আসবে। আরেকটি কথা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কাউকেই কোনোভাবেই তোমার হাসি কেড়ে নিতে দেব না। আমাদের ভূমিকে ধ্বংস করতে দেব না। বাবার সাথে সুখে থেকো। পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে ভারত সরকার। শুক্রবার সন্ধ্যা সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে, ঠিক তখনই অভিনন্দনকে নিয়ে কনভয়ে এসে পৌঁছেছে ওয়াগা আটারি সীমান্তের চেকপোস্ট। পাকিস্তান বিটিং দ্য রিট্রিট সিরিমনির পরেই অভিনন্দনকে তুলে দিয়েছে ভারতের হাতে। কিন্তু দেশে ফিরেই কি পরিবারের কাছে ফেরত যেতে পারবেন তিনি? বিশেষজ্ঞদের দাবি, শত্রুদের হেফাজত থেকে ফিরেছেন তিনি, আর এ কারণে দফায় দফায় জেরের মুখে পড়তে হবে তাকে। ভারতীয় সেনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে যে দেশে ফিরেই নিজের বাড়িতে যেতে পারবেন না অভিনন্দন। তাকে নেওয়া হবে ভারতীয় সেনা গোয়েন্দার কাছে। তার শরীরে কোনো মাইক্রোচিপ বসানো হয়েছে কিনা সেই জন্য তাকে স্ক্যানিং করা হবে। এছাড়াও সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে কিনা তা জানতে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করা হবে। এছাড়া মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে। এছাড়াও আটকের পর থেকে তার সঙ্গে কি হয়েছে তা জানতে চাওয়া হবে তার কাছে। এর আগে শুক্রবার সকালে ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোরে আনা হয়। ভারতের বিমানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির শিখরা। পাঞ্জাবের পাকিস্তান অংশে থাকা শিখরা বৃহস্পতিবার হাসানাবাদ গুরুদুয়ারি সাহেব থেকে মিছিল নিয়ে বের হয়। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। এই খবর দিয়েছেন পাকিস্তানের দৈনিক ডন। গুরুদুয়ারা সাহিব থেকে শিখ নেতারা বলেন, পাকিস্তানের পক্ষে সামরিক পোশাক ছাড়াই প্রত্যেক শিখ যুদ্ধ করতে প্রস্তুত। শিখ সম্প্রদায় পাকিস্তানের সঙ্গে আছে বলেও ঘোষণা করেন তারা। এ সময় সমাবেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে ভারত বিরোধী প্লেকার্ডও দেখা যায় সেখানে। শিখ নেতারা বলেন, তারা ভারতীয় সীমান্ত থেকে কাছে বসবাস করেন। যদি ভারতের আক্রমণে তাদের উপাসনালয়ে কোনো ক্ষতি হয় তবে তারা সশস্ত্র বাহিনীর সঙ্গে এক হয়ে লড়াই করবেন। পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে পাকিস্তান। শুক্রবার সন্ধ্যায় সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে, ঠিক তখনই অভিনন্দনকে নিয়ে কনভয়ে এসে পৌঁছেছে ওয়াগা আটারি সীমান্তের চেকপোস্ট। পাকিস্তান বিটিং দ্য রিট্রিট শিরোমণির পরই অভিনন্দনকে তুলে দিয়েছে ভারতের হাতে। ভারত অবশ্য এদিন ওই বিটিং দ্য রিট্রিট শিরোমণি বাতিল করে দিয়েছিল। প্রথমে পাকিস্তান সীমান্ত শুল্ক ও অভিবাসনের কাজ শেষ করে অভিনন্দন প্রবেশ করেছেন ভারতীয় ভূমিতে। সেখানেও এক দফা শুল্ক ও অভিবাসনের কাজ শেষ হওয়ার পর উইং কমান্ডার অভিনন্দনকে স্বাগত জানান এয়ার ভাইস মার্শাল আর জি কে কাপুর সহ ভারতীয় বায়ু সেনার শীর্ষ আধিকারিকরা। অভিনন্দন বর্তমান বাইরে বেরিয়ে এলে সীমান্ত উপস্থিত মানুষ উন্মাদনা উদ্বেল হয়ে উঠেছিল। অনেকে ডাকডোল বাজিয়ে অভিনন্দনকে বীরের অভ্যর্থনা জানিয়েছেন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল সীমান্ত এলাকা। এই জনতা বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকাল থেকেই অপেক্ষা করছেন অভিনন্দনকে স্বাগত জানাতে। তবে সবচেয়ে আবেগঘন পরিস্থিতি তৈরি হয়েছিল যখন অভিনন্দন তার পিতা ও মাতার সঙ্গে মিলিত হয়েছেন। তারা গতকাল রাতেই চেন্নাই থেকে নয়াদিল্লি এসে পৌঁছেছিলেন। আজ দুপুরেই তারা পৌঁছে গিয়েছিলেন অমৃতসর। সেখান থেকেই সীমান্তে অভিনন্দনের আগমনের উপলক্ষে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ মুক্তি পাওয়ার পাইলটকে স্বাগত জানাতে সীমান্ত চেকপোস্টে উপস্থিত হয়েছিলেন। সকালে তিনি টুইট করে জানিয়েছেন, অমৃতসরের ওয়াগা আটারি সীমান্তে পাইলট অভিনন্দনকে গ্রহণ করতে তিনি নিজে উপস্থিত থাকবেন। সীমান্ত থেকে অভিনন্দনকে নিয়ে তাকে নিয়ে যাওয়া হয় জলন্ধরের সেনা হাসপাতালে। সেখানে চিকিৎসা হবে তার। পাকিস্তানে 3 দিন ছিলেন অভিনন্দন। সেখানে অভিনন্দনকে নির্যাতন করা হতে পারে। তার পায়ে গুলি লেগেছে বলে খবর আছে। এর সঙ্গে অভিনন্দনের শরীরে গোপন যন্ত্রাংশ
প্রবেশ করিয়ে দিতে পারে বিপক্ষ দেশ। সে কারণে মানসিক ও শারীরিকভাবে অভিনন্দনকে প্রথমে সবল করে তোলা হবে। বায়ুসেনার আধিকারিকরা ও পাইলটের পিতা মাতাকে নিয়ে সকলে অভিনন্দনকে নিয়ে আসবেন নয়াদিল্লিতে। বৃহস্পতিবার বিকেলেই পাক প্রধানমন্ত্রী পাকিস্তান সংসদের যৌথ অধিবেশনে ঘোষণা করেছেন যে শান্তির পদক্ষেপ হিসেবে শুক্রবারই অভিনন্দনকে মুক্তি দিয়ে ভারতের হাতে তুলে দেওয়া হবে। ভারত অবশ্য মুক্তি পাওয়া পাইলটকে সরাসরি বিমানে উড়িয়ে নয়াদিল্লি নিয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু পাকিস্তান সরকার তা নাকচ করে দিয়ে জানিয়ে দিয়েছিলেন যে ওয়াগা আটারির সীমানা দিয়েই ধৃত পাইলটকে ফেরত দেওয়া হবে। সংবাদ মাধ্যম সূত্রের খবর, শুক্রবার সকালে পাইলট অভিনন্দনকে প্রথমে রাওয়ালপিন্ডি থেকে লাহোরে আনা হয়। সেখানে ইন্টারন্যাশনাল কমিটি অব রেড ক্রস এর হাতে তুলে দেওয়া হয় বায়ুসেনার এই উইং কমান্ডারকে। সে সময় উপস্থিত ছিলেন পাকিস্তানের ভারতীয় হাইকমিশনার প্রতিনিধিরাও। তারপরে সন্ধ্যা নাগাদ তাকে নিয়ে আসা হয় ওয়াগা আটারি সীমান্তে। এর আগে কার্গিল যুদ্ধের সময় ভারতীয় পাইলট নাচিকেতাকে পাকিস্তান রেড ক্রসের মাধ্যমেই ভারতের হাতে তুলে দিয়েছিল ঘটনার 8 দিনের মাথায়। ভারত অবশ্য দাবি করেছে আন্তর্জাতিক স্তরে প্রবল চাপ এবং জেনেভা কনভেনশন অনুযায়ী পাকিস্তান ধৃত পাইলটকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর হাতে উইং কমান্ডার অভিনন্দনের ধরা পড়ার খবর প্রকাশ্যে আসার পরেই তার মুক্তির জন্য দেশ জুড়ে প্রার্থনা করেছিলেন মানুষ। কন্দহরের মতোই পাকিস্তান এই ক্ষেত্র শর্ত রাখার চেষ্টা করেছিল, কিন্তু ভারত আগেই বলেছিল কোনো শর্তেই তারা রাজি নয়। সেই সঙ্গে পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছিল জেনেভা কনভেনশনের কথা। শেষ পর্যন্ত অবশ্য শান্তির বার্তা দিয়েই অভিনন্দনকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এদিকে বিজেপির সভাপতি শুক্রবার পাইলটের মুক্তির দাবিতে ভারতের কূটনৈতিক সাফল্য বলে বর্ণনা করেছেন। ভারতীয় বায়ুসেনার সূত্র খবর, গত 27 ফেব্রুয়ারি সকালে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে প্রায় 7 কিলোমিটার ভারতের আকাশ সীমায় ঢুকে পড়েছিল পাক ফাইটারগুলো। তাদের মোকাবেলায় আকাশে উড়ে ভারতের 2টি বাইসন জেট, তারই একটির ককপিটে ছিলেন অভিনন্দন। নিয়ন্ত্রণ রেখা বরাবর পালিয়ে যাওয়ার চেষ্টা থাকা পাক ফাইটারকে টার্গেট লক ইন করে অভিনন্দনের বাইসন জেট সেকেন্ডের মধ্যেই মিগ 21 থেকে আর-73 এয়ার টু এয়ার মিসাইল আঘাত করে পাক ফাইটারকে, কিন্তু তার কয়েক সেকেন্ডের মধ্যেই অভিনন্দনের মিগে আঘাত করে পাক জেটের গুলি। বিমান নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, রেডিও বার্তা দিয়েই ইজেক্ট করে বিমানের বাইরে চলে আসেন তিনি, কিন্তু হাওয়ার গতি উল্টা দিকে থাকায় অভিনন্দনকে নিয়ে প্যারাশুট ভেসে যায় পাক অধিকৃত কাশ্মীরের দিকে। তারপরেই পাক সেনারা তাকে আটক করেন। শুক্রবার পাকিস্তান সরকার তাকে মুক্তি দেয়। তিনি এখন ভারতে ফিরে গেছে। তার ফিরে যাওয়ার সময় তার কাছে তার ছেলের জন্য একটি চিঠি তুলে ধরে পাকিস্তান সেনাবাহিনী। এখানে ওই চিঠির অনুবাদ করে তুলে ধরা হলো, এই ছোট বাণী, অভিনন্দন তোমাকে। বাবাকে খুব শীঘ্রই জড়িয়ে ধরতে পারবে। আমরা তোমার কাছে তাকে উপহার হিসেবে পাঠাচ্ছি। তিনি তোমার মতো কতজনকে যে বোমা মেরে ফেলতে এখানে এসেছিল সেগুলো আমরা বিবেচনা করছি না। বাণী শোনো, তোমার কাছে আমার একটি অনুরোধ আছে। তিনি যখন তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে শক্তভাবে জড়িয়ে ধরবে, দয়া করে আমার পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করো। বাবা, কাশ্মীরের শিশুদেরকে কি আমার মতো তাদের বাবাদের সাথে সুখে থাকার অধিকার নেই? তাকে জিজ্ঞেস করো, তারা যদি দাঙ্গাবাজ লোকদের দয়ার উপর তোমাকে ছেড়ে দিত তবে কি হতো? তার কাছে জানতে চেয়েও যুদ্ধ আর ঘৃণার মূল্য কত। তাকে জিজ্ঞেস করো, বেশি শক্তিশালী কোনটি, ঘৃণা নাকি ভালোবাসা? তার কাছে জানতে চেয়েও কোনটি বেশি সুন্দর, জীবন না মৃত্যু? আমি অবশ্যই তোমাকে এসব প্রশ্নের জবাব দেব। সুখে থাকো ছোট্ট বাণী। আমি আশা করি তুমি একদিন ক্ষেপণাস্ত্র আর বোমার বদলে হাতে ফুল নিয়ে বাবার সাথে আমাদের দেশে আসবে। আরেকটি কথা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা কাউকেই কোনোভাবেই তোমার হাসি কেড়ে নিতে দেব না। আমাদের ভূমিকে ধ্বংস করতে দেব না। বাবার সাথে সুখে থেকো। পাক হেফাজতে থাকা ভারতীয় পাইলট উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছে ভারত সরকার। শুক্রবার সন্ধ্যা সূর্য যখন পশ্চিম দিগন্তে ঢলে পড়ছে, ঠিক তখনই অভিনন্দনকে নিয়ে কনভয়ে এসে পৌঁছেছে ওয়াগা আটারি সীমান্তের চেকপোস্ট। পাকিস্তান বিটিং দ্য রিট্রিট সিরিমনির পরেই অভিনন্দনকে তুলে দিয়েছে ভারতের হাতে, কিন্তু দেশে ফিরেই কি পরিবারের কাছে ফেরত যেতে পারবেন তিনি? বিশেষজ্ঞদের দাবি, শত্রুদের হেফাজত থেকে ফিরেছেন তিনি, আর এ কারণে দফায় দফায় জেরের মুখে পড়তে হবে তাকে। ভারতীয় সেনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে ইঙ্গিত মিলেছে যে দেশে ফিরেই নিজের বাড়িতে যেতে পারবেন না অভিনন্দন। তাকে নেওয়া হবে ভারতীয় সেনা গোয়েন্দার কাছে। তার শরীরে কোনো মাইক্রোচিপ বসানো হয়েছে কিনা সেই জন্য তাকে স্ক্যানিং করা হবে। এছাড়াও সে সুস্থ ও স্বাভাবিক রয়েছে কিনা তা জানতে বেশ কিছু ডাক্তারি পরীক্ষা করা হবে। এছাড়া মনোবিদের কাছেও নিয়ে যাওয়া হবে অভিনন্দনকে। এছাড়াও আটকের পর থেকে তার সঙ্গে কি হয়েছে তা জানতে চাওয়া হবে তার কাছে। এর আগে শুক্রবার সকালে ইসলামাবাদ থেকে অভিনন্দনকে লাহোরে আনা হয়। ভারতের বিমানের পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির শিখরা। পাঞ্জাবের পাকিস্তান অংশে থাকা শিখরা বৃহস্পতিবার হাসানাবাদ গুরুদুয়ারি সাহেব থেকে মিছিল নিয়ে বের হয়। সেখান থেকে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে সংহতি প্রকাশ করেন তারা। এই খবর দিয়েছেন পাকিস্তানের দৈনিক ডন। গুরুদুয়ারা সাহিব থেকে শিখ নেতারা বলেন, পাকিস্তানের পক্ষে সামরিক পোশাক ছাড়াই প্রত্যেক শিখ যুদ্ধ করতে প্রস্তুত।
শিখ সম্প্রদায় পাকিস্তানের সঙ্গে আছে বলেও ঘোষণা করেন তারা। এ সময় সমাবেশ থেকে পাকিস্তানি সেনাবাহিনী ও সরকারের প্রতি সমর্থন জানিয়ে স্লোগান দেওয়া হয়। একই সঙ্গে ভারত বিরোধী প্লেকার্ডও দেখা যায় সেখানে। শিখ নেতারা বলেন তারা ভারতীয় সীমান্ত থেকে কাছে বসবাস করেন। যদি ভারতের আক্রমণে তাদের উপাসনালয়ে কোনো ক্ষতি হয় তবে তারা সশস্ত্র বাহিনীর সঙ্গে এক হয়ে লড়াই করবেন।